শুরুতেই এমন হলো নেটওয়ার্ক ইস্যু। হ্যালো ইভান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার লাইভের স্টার্টিংটা কিরকম বলি? লাইভের স্টার্টিংটা শুরু হলো এক ওয়াইফাই এর রিকানেক্ট দিয়ে আর হচ্ছে আমার তাওয়াসুমের হাসি দিয়ে, বুঝছেন কি এক অবস্থা। কেমন আছেন আপনারা সবাই? এই মইজরিনা চলে আসছি আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। গতকাল আসা হয়নি, কয়েকদিন ধরে আমি ইরেগুলার আর হচ্ছে আমার পেজে ইস্যু হয়েছিল, সবকিছু মিলাই একটু প্যারাতেই আছিলাম আর কি, এই জন্য আসা হয়নি। কালকে ঘুমাইছি প্রচুর, আমাদের এখানে তো কালকে রাত থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সবকিছু মিলাই ঘুমাই ঘুমাই দিন কাটছে আর কি, বুঝছেন। কেমন আছেন আপনারা সকলে জানাবেন, কে কোন জেলা থেকে যুক্ত আছেন। আমি না হচ্ছে নেটওয়ার্ক চলে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি না যে কে কে ওয়াচিং এ আছেন, বা আমি কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট হচ্ছে কথা বলছি। আপনারা একটু জানাবেন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। ফার্স্ট কমেন্ট করেছেন এমডি কি মুকসেদুল বাবু ভাইয়া, লিখেছেন হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন। রিপন আলী লিখেছেন কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন। মাস্কটা কি খোলা যাবে না? পারভেজ মান্নান না ভাইয়া। এস কে শিহাবরাজ লিখেছেন কেমন আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা আপনাদের, কার কার জেলাতে ভীষণ বৃষ্টি হয়েছে? আমাদের এদিকে তো ডুবে গেছে ভাই, মানে রেকর্ড পরিমাণে কয়েকদিনের মধ্যে খুবই বৃষ্টি হয়েছে, কালকে রাত থেকে আজকে সকাল, তারপর সারাদিনে অবশ্য মেঘলা ছিল, সব মিলাই ভীষণ বৃষ্টি। শিহাব রাজ ভাইয়া লিখেছে নওগাঁ জেলা, থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। লিখেছে কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। সোহান দেবনাথ বাপ্পি লিখেছেন চেনা চেনা লাগে, তাই বাসা কোথায়? লাগতেই পারে একটা মানুষকে চেনা, আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে, আমরা বাস্তবে না দেখলেও তাকে অনেক মানুষ আছে যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে চিনি, তো এরকম কিছু হতে পারে, আমার সঠিক জানা নেই। লিখেছে মালয়েশিয়া থেকে দেখছি পাশা নওগাঁতে, লিখেছে রিপন আলী ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। তোমার বোন অনেক কিউট শাকিল ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। শিয়াবরাজ লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, শুক্রিয়া। আমার বোন আমার থেকে দেখতে কিউট, ঠিক আছে, আমি এটা সবাইকে তো বলি, আবার বলেন কি আছে বলেন তো, পচাই না পচাই শান্তি পান না আপনারা। সে সুন্দর, সে অনেক সুন্দর মাশাআল্লাহ, সে আমি তো বলি সেটা। মেকআপ করে দিনে 100 ভিডিও 100 ছবি ছাড়তে পারেন, এখন আবার মাস্ক কেন? এক্সকিউজ মি, আমার ভিডিওগুলো ভালো করে স্ক্রল করে আসবেন, আমি কোথায় মেকআপ করেছি একটু দেখাবেন, ঠিক আছে। এরকম চিপ মেন্টালিটি কেন আপনাদের? আর মেকআপ যদি করেই থাকি, মেয়ে মানুষই তো মেকআপ করবে, তাই না? এটা কি বেটা মানুষের কাজ? মেয়ে মানুষই তো টুকটাক মেকআপ করবে, সাজবে গুজবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমি হচ্ছে শুরু থেকে লাইভ মাস্ক পরে করা হয়, আমার মেকআপ করা বা মাস্ক ছাড়া ভিডিও বা ছবি ছাড়ার সাথে লাইভে কোনো কানেকশন নেই, বুঝছেন। সোহান কোথায় হলো, শাওন দেবনাথ বাপ্পি লিখেছেন আদমদিঘি আপু, তোমার সাথে দেখা কি দেখাও হয়েছে একবার, আচ্ছা ধন্যবাদ ভাই আদমদিঘি থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বলতে পারবো না, হইতে পারে। শিয়াব ভাইয়া লিখেছে খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ মাত্র খাওয়া দাওয়া করলাম, রান্না করেছিলাম আমি, কাটাকুটি করছি আজকে, আম্মু রান্না করছে হচ্ছে কি 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 ও আচ্ছা মনে পড়েছে, পুঁইশাক দিয়ে আলু দিয়ে বাটার মাছ দিয়ে চচ্চড়ি করছিল, অনেক মজা হয়েছে, এই জন্য ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন আসবো, তাছাড়া 8:30তেই মোটামুটি আসতাম। আব্দুল রহিম ভাই লিখেছে কেমন আছো, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। বাহার বাহার ও মা কোথায় গেল, চলে এসে, আচ্ছা লিখেছিলেন ভাইয়া হাই হাই, আবার কমেন্ট করলে আমি নামটা পড়বো, তাছাড়া আমি দেখতে পাচ্ছি না। শিহাবরাজ লিখেছে জি ভাইয়া। আব্দুর রহিম ভাই লিখেছেন কেমন আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সাইফুল ভাই লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, কি অবস্থা আপু, আপনার লাইভে নতুন জয়েন করলাম। রিপন ভাই লিখেছে আন্তরিক ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, কোন জেলা থেকে আছেন জানাবেন অবশ্যই। এমডি সজীব আহমেদ লিখেছে আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন, কি অবস্থা। কাল কাল কোথায় যাবে শাকিল ভাই, কাল কোথায় যাব সেটা তো প্ল্যান করিনি আসলে, ওইভাবে প্ল্যান করে কোথাও আমার যাওয়া হয় না, বুঝছেন। অতিরিক্ত প্ল্যান করলে ওটা আগে ক্যান্সেল হবে, ঠিক আছে। আমি বগুড়া যাব বলে আমি আগের দিন রাতে অনলাইনে টিকিট করছি, ঠিক আছে, অনলাইনে টিকিট করছি, প্ল্যান করছি, রেডি হয়েছি, সাজগোজ করছি, স্টেশনে যা অপেক্ষা করেও লাস্ট পর্যন্ত যাওয়া হয়নি। তো অতিরিক্ত প্ল্যান করলে আমার ওই জিনিসটা কেন জানি হয় না, এই জন্য আমি প্ল্যান করি না। মানে কোথাও ঘুরতে গেলে আমার হুটহাট যাওয়া হয়,
যেরকম আজকে হচ্ছে যাওয়ার ইচ্ছা ছিল মামনিকে নিয়ে, মামনির জুতা হচ্ছে লাগতো নতুন, তো যাওয়ার কথা ছিল সকাল থেকে, যে পরিমাণে বৃষ্টি পড়ে আর মনটা চাইলো না, ঠিক আছে, এই জন্য প্ল্যান ট্যান করে কিছু হয় না, দেখা যাক আর কি। পারভেজ না লিখেছে আপনি তো চেল চেলায় বেহেস্তে যাবেন। ভাই প্রথমত কথাটা শিরক, কে বেহেস্তে যাবে কে জাহান্নামে যাবে এটা আপনি বলার কেউ না, আপনি মানুষ, ঠিক আছে, আপনি মানুষই নির্ধারণ করতে পারেন না যে কে কোথায় যাবে। আর দ্বিতীয়ত আপনি যে কমেন্টটা করেছেন, আপনি নিজে আগে নিজের দিকে দেখেন যে আপনি নিজে কি, ঠিক আছে, আপনি যাবেন কিনা, কারণ আমার হিসাব আপনি দিবেন না, আপনারটা আমি দিব না, আপনি নিজেরটা নিজে চিন্তা করেন, আমি আপনার 14 পুরুষেরও কেউ না, তাই না, তো আপনি নিজেরটা চিন্তা করেন, নিজেরটা নিয়ে থাকেন, বুঝছেন, অন্যকে খোঁজা মারা কথা বললেই যে ভালো মানুষ হওয়া যায় এটার কোনো বাস্তবতা নেই, ঠিক আছে, অন্যকে ছোট করে কথা বললে সে কখনোই ভালো মন মানসিকতা মানুষ হতে পারে না। সোহেল রানা ব্লগস থেকে লিখেছে শুভকামনা, দেখা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সজীব ভাই লিখছে আপু মাস্কটা খুললেন ভালো লাগবে। ভাই আমি ভিডিও মানে লাইভ ভিডিও মাস্কটা পরে করি আর কি, এই জন্য। মেহেদি হাসান লিখেছে আপু কিছু বলছেন না যে। ভাইয়া আমি তো কথাই বলছি, আল্লাহ কি বলেন, আমি তো কখন থেকে কথাই বলছি আপনাদের সকলের সাথে আর কি। এমডি বাহাদুর আবি কনস্ট্রাকশন থেকে লিখেছেন আমি ঢাকা থেকে বলছি, তুমি কেমন আছো? আচ্ছা ধন্যবাদ ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি আছি বগুড়া জেলা থেকে। ইরশাদ ভাইয়া লিখেছেন হাই হাই। মেহেদি হাসান লিখেছেন কেমন আছেন আপনি আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মামুন ভাই লিখছে এ আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? সেলিম রানা লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? নওগাঁ জেলা কোন জায়গাতে বাড়ি ভাইয়া? আমার বাসা হচ্ছে সান্তাহার বগুড়া জেলাতে, বুঝছেন। সহজ সরল উপস্থাপনা লিখেছেন হচ্ছে সোহেল রানা ব্লগস থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। কৃষ্ণা দেবনাথ লিখেছে আমার ছোট পরিবার সবাইকে ঘুরে আসার অনুরোধ করছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া। সুন্দর লাইভ ভিডিও হচ্ছে আপু লিখেছে রাব্বিল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নাজমুল ইসলাম বিজয় লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সিরিয়াসলি আমিও বগুড়া যাবো, তাই নাকি, কবে? মেহেদি হাসান ভাই লিখেছে আপু আপনার পেজে নতুন, আন্তরিক ধন্যবাদ ভাইয়া আমার পেজে নতুন যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে, আপনি কোন জেলা থেকে আছেন কমেন্টে জানাবেন। বাবাই ভাইয়া এটা কি গেছে জানি না। রিপন আলী লিখেছে আপনি তো অনেক সুন্দর করে ভিডিও করছেন, আমাদের আত্রাইতে খুব সুন্দর লাগছে আপু। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আত্রাই থেকে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাদের আত্রাই ঘুরতে যাবো ইনশাল্লাহ, দেখি আমাকে দাও। কুদ্দুস মোল্লা লিখেছে আব্দুল কোথায় গেল? কুদ্দুস মাই হোম ইজ রাশি, আই এম কি এক্সপার্টাইট ফ্রম মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া কুদ্দুস ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। না এখন তো বর্তমানে হচ্ছে আপনি প্রবাসী। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমাদের আবাদপুকুর আসেন ভালো লাগবে, কৃষ্ণা দেবনাথ ভাইয়া। আবাদপুকুর গিয়েছিলাম হচ্ছে আপনার প্রায় 1.5 থেকে 2 বছর আগে এক আত্মীয়ের বাসাতে, তো ওর পর থেকে আবাদপুকুর আমার ওইভাবে যাওয়া হয়নি। আর আবাদপুকুর মানে যে আত্মীয়ের বাসায় গেছিলাম একটু দূর সম্পর্কে, হঠাৎ করে গেলে মানে আমার এখন কোন আত্মীয়ের বাসায় যেতে মন চায় না, এমনি দেখি। আপনাদের দুপচাচিয়া যাবো করে সেদিন আমার যাওয়াই হলো না। দুপচাচিয়া বগুড়া আমার ঘুরে ফিরতে নওগাঁতে যাওয়া লাগছে, আমি কেন আমি বুঝতেছি না। আমি যেতে চাচ্ছি এদিকে, ঠিক আছে, মানে বগুড়ার দিকে, আবার ঘুরতে ফিরতে এদিকে কেন জানি যাওয়া লাগছে, মানে এর মতো দুর্ভাগ্য আর হয় না। তো ইচ্ছা আছে আপনার এইদিকে আর নাহলে এইদিকে যাবো, জয়পুরহাটের এদিকে। আমাকে একটু সাজেস্ট করবেন জয়পুরহাটে ঘুরতে যাওয়ার মতো প্লেস কোথায় আছে। আমি মানে এদিকে যাওয়ার এবার শখ হয়েছে, বুঝছেন, আমি আর এদিকে ক্যান্সেল করে দিব, এদিকে আর যেতে চাচ্ছি না। কুদ্দুস মোল্লা লিখেছেন থ্যাংক ইউ। আমি আব্দুল কুদ্দুস, দেশের বাড়ি হচ্ছে রাজশাহী নওগাঁ, আমি মালয়েশিয়া প্রবাসী, আশা করি বুঝতে পেরেছেন। আমি সঠিক কি আপনার সঠিক পরিচয়টা দিলে আমি নিজেকে খুশি মনে করতাম, ধন্যবাদ। আছে ভাই আমি আপনার কমেন্টে উত্তর দিয়েছি। আর আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে, আর পড়াশোনা নওগাঁতে, বুঝছেন। অভিমানী শাকিল খান লিখেছেন শান্তার কোথায় বাসা? মেন শান্তারের বাসা ভাইয়া। মেহেজাবিন আক্তার লিখেছেন হাই হাই আপু কেমন আছেন? আমার বাসা বগুড়া শিবগঞ্জ থানা। সাদ্দাম হোসেন ভাই লিখেছে আন্তরিক ধন্যবাদ বগুড়া শিবগঞ্জ থানা থেকে যুক্ত হওয়ার জন্য। নুরুল আলম লিখেছেন হাই হাউ আর ইউ? হ্যালো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আরেকটা ভাই লিখেছেন হাই, যদিও বা তার নাম আমি পড়তে পারছি না। ঘুরি রাজ লিখেছে আমিও আছি, থ্যাংক ইউ ভাইয়া। মতিয়ার রহমান শ্রমিক লিখেছেন আল্লাহু আকবার, আচ্ছা শুক্রিয়া ভাইয়া।
সাগর কুমার লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মিজানুর আলী লিখেছেন আজকে খুব ভালো লাগে, তাই থ্যাংক ইউ। সাগর কুমার লিখেছে, আচ্ছা এটা তো বললাম। মেহেদি ভাইয়া লিখেছে আপু আপনি নওগাঁ ডিগ্রি কলেজে পড়াশোনা করেন কিন্তু একদিনও পুলিশ শপিং মলে গেলেন না। পুলিশ শপিং মলে যেটা হচ্ছে যে কি নাম ভুলে যাই আমি, ওই আমাদের কলেজের পিছনে যেটা, সরি কলেজের পিছনে না সামনে, ওটাতে আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে, ঠিক আছে। আমার ভিডিওগুলো আগে হচ্ছে তবে রিসেন্ট 1 বছরের মধ্যে যাইনি, যেটা অনেস্ট কথা। আমি রিসেন্ট 1 বছর খুব কম রেস্টুরেন্ট ঘোরাফেরা করি, আগে অনেক বেশি করতাম। এখন আমার মনে হয় আমি একটু মানে আমি যেটা অডিয়েন্সের ইয়ে থেকে দেখেছি যে রেস্টুরেন্টে ঘোরাফেরার থেকে তারা মনে করেন আমাদের জেলার যেগুলো হচ্ছে দর্শনীয় স্থান আছে এইগুলাতে ঘোরাফেরা করলে হচ্ছে ভিডিও ভালো ভিউ যায়, দেন এগুলো বেশি পছন্দ করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার আশেপাশে ইদানিং বেশি ঘোরা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি লাস্ট 6 মাস ধরে বাসায় কাজ করছি, এই সবকিছু মিলে আমার হচ্ছে ওই এখানে ওখানে যাওয়া হয় না, বুঝছেন। তো যাবো ইনশাল্লাহ। হ্যাঁ এটা অনেকের কথা, আমার ফ্রেন্ডরা একবার বলছিল যে চল যে ঘুরে আসি, যাবো বলে পরের দিন আমার বোনের স্কুলে প্রোগ্রাম ছিল, এর জন্য যাওয়া হয়নি আর কি। সৈকত ইমরান ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। মতিউর রহমান লিখেছেন আমার মনে অপরন্ত ভালোবাসা রইল, থ্যাংক ইউ। মতিউর ভাই লিখছে আপু আমি নীলফামারী সদর থেকে যুক্ত হয়েছি, আন্তরিক ধন্যবাদ ভাইয়া নীলফামারী থেকে যুক্ত হওয়ার জন্য। হাফিজুল ভাই লিখেছেন হাই বান্ধবী, হাই কিন্তু আমি আপনার বান্ধবী না আপু বলেন। সম্রাট ভাই লিখেছেন হাই হাই। আমি নওগাঁর ছেলে মালয়েশিয়া থেকে আছি। রাফিকুল ইসলাম ভাই আসলাম ভাই লিখেছে আন্তরিক ধন্যবাদ ভাইয়া নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। আমি তোমার লাইভে প্রথম, ভালো আছো তুমি, লিখেছেন আসিফ ভাইয়া। কি বলেন ভাইয়া আপনি আমার লাইভে নতুন? আল্লাহ। রবিউল ইসলাম ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা? শৌকত ইসলাম লিখেছে সিরাজগঞ্জ, আন্তরিক ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। তোমার বাড়ি আবার কি দুপুরহাট, বুঝিনি আপু। আমার কমেন্ট দেখা যায়? মতিউর রহমান শ্রমিক ভাই, জি ভাই আপনার কমেন্ট দেখা যায়, আমি দেখতে পাচ্ছি। আপু আমি কি বললাম, আসবেন তো? মেহেদি হাসান, কোথায় যাওয়ার কথা বলেন? আবার পুকুর, ইনশাল্লাহ যাবো ভাইয়া। নষ্ট জীবন থেকে লিখেছে জয়পুরহাট জেলায় আমার বাসা, খেতলাল থানা। আচ্ছা আন্তরিক ধন্যবাদ ভাইয়া জয়পুরহাট খেতলাল থানা থেকে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাদের খুঁজতেছিলাম, ঠিক আছে। আপনারা জয়পুরহাটের মানুষ আমাকে সাজেস্ট করেন জয়পুরহাট কোথায় ঘুরতে মানে কোথায় ভালো হয় ঘুরতে গেলে আর কি, জানাবেন। শাহগোলার মালাই চা কই আমার ভাইয়া হচ্ছে নাই তো। আর তাবাসুমকে নিয়ে জানি, তাবাসুম এখন বলছে আচ্ছা তুমি নাই চা আনোনি আমার জন্য, তো চায়ের তো হাড়িগুলো আনতে পারতাম, আমি তো একটু খেলতাম। বা হচ্ছে ওরা হাতের কাজ বেশি করে, রং টং করে সাজায়, মানে ক্রাফট বানায় আর কি। আচ্ছা চায়ের কাপগুলো কি সুন্দর, তুমি তো চায়ের কাপগুলো আমার জন্য নিয়ে আসতে পারতো, তুমি সেটাও আনোনি, ঠিক আছে। হ্যাঁ আমি কতবার গেছি, তুমি তো 2-3 বার গেছো তাও আনেননি, ঠিক আছে। ওর হচ্ছে খুব অভিমান যে ওর জন্য আমি চায়ের কাপ আনিনি, আর আসলে মনে ছিল না, ঠিক আছে। তাছাড়া তো আমি চা হাতে নিয়ে মাঝে মধ্যে আশেপাশে ঘুরতে ঘুরতে রাস্তায় ফেলে দিয়ে আসি, ঠিক আছে, ওর জন্য নিয়ে আসা যেত। তো ওর হচ্ছে এটা আমার প্রতি অভিযোগ আর কি। সাগর হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার কোন জেলায় বাসা? আপু আমার হচ্ছে বগুড়া জেলাতে বাসা। মেহজাবিন আক্তার লিখেছেন জয়পুরহাট থেকে বলছি, কেমন আছেন? মেঘলা আকাশ, থ্যাংক ইউ সো মাচ। জয়পুরহাটে আরো একটা মানুষকে পেয়ে গেছে আজকের লাইভে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রুবেল ভাই লিখেছে আজকে পর্দার সহিত লাইভে যুক্ত হয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নসরুল যেমন লিখছেন গান বলতাম কল মি, এখন আমি কিভাবে আপনাকে কল দিব বলেন? আমি জয়পুরহাটের ছেলে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া জয়পুরহাট থেকে যুক্ত হওয়ার জন্য। কিছুদিন আগে শান্তার গিয়েছিলাম, মতিউর রহমান ভাই লিখেছেন। আচ্ছা তাই, তাহলে তো খুবই ভালো। এমডি সম্রাট ভাই লিখেছে আপনার বাসা কই আপু একটু বলবেন প্লিজ? হ্যাঁ অবশ্যই, আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। ম্যাডাম কেমন আছেন? আমি ভালো না। লুৎফর রহমান ভাই লিখেছেন কেন ভালো না ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু এমনি ঘুরতে আসেন পুলিশ মলে? ও আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া যাব। আপনি কি ওখানে থাকেন নাকি? দাওয়াত করছেন যে। আমার ভাগে মালাই চা কই রে বৌরি। ভাইয়া হচ্ছে এত দূর থেকে কিভাবে ফোনে ফোনে কি খাওয়ানো যায়? আপনি আসেন, আসলে খাওয়াবো। আমাদের মিনি কালকে হারিয়ে গেছিল, সেই পুরা অত্র এলাকা জুড়ে আমার আম্মা আব্বু আর তাবাসুম, ঠিক আছে, খুঁজে খুঁজে মিনিরা আর কোথাও পায় না, বুঝছেন। অত্র এলাকা জুড়ে মিনিকে পাওয়া যাচ্ছিল না। ভাবছিলাম এবার হারানোর বিজ্ঞপ্তি দেওয়া লাগবে। কোথায় যে গেছে দুপুরবেলা, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত 10টার দিকে, মানে 9:30টার পরে একাই বাসায় আসছে, ঠিক আছে, ধরপড় ধরপড় করে। তো
তো এখন আমরা বলছিল যে ও এতক্ষণ কোনোদিনই ও আমার বাড়িতে 6 মাস পার হয়ে গেছে আছে, কখনো এত দেরি করে না। আই থিঙ্ক ও শান্তশিষ্ট বিড়াল, তো মানে কোনো বাচ্চা কাচ্চা হয়তো ধরে নিয়ে যায় বাসার মধ্যে আটকাই রাখছিল, এই জন্য আসতে পারে নাই। ও হারাই গেছে সেই বাসায় আসার পরে তাবাসুমের কি কন্যা, ওরে বাবা কি আদর, বুঝছেন? এত আদর মনে হয় আমাকেও করে না। কালকে হারিয়ে গেছিল, অত্র এলাকার মানুষজন যাই না গেছে যে আমাদের বিড়াল হারিয়ে গেছে, ঠিক আছে? সবাই এখন আজকে এসে খোঁজ নিয়ে যায়, কিরে তোদের বিড়াল পাইলি, কিভাবে আপনাদের বিড়াল পালেন, এটা হয়েছে ওটা হয়েছে। সবাই এসে বিড়ালের খোঁজ করছে যে বিড়াল পাইছি কিনা। কোথায় গেছিলা বলো তো, সবাইকে বলো কালকে কোথায় গেছিলা? কে ধরে রাখছিল? কে ধরে রাখছিল বাবা? শুনতেছে? মুতু মুতু। হ্যাঁ, দুপচাচিয়া রাবেয়া পার্কে আমি জব করি লিখেছেন ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ দুপচাচিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের রাবেয়া পার্কে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না কেন জানি। লিখেছে চালিয়ে যান, গান বলতে চাইলাম আর হলো না। ঠিক আছে ম্যাম, ভালো থাকেন, আবার দেখা হবে কোনদিন জানি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য। তাবাসুম ভালো আছে? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। সম্রাট ভাই লিখছে আমার বাসা জয়পুরহাট জেলা আক্কেলপুর থানার ভিতরে আমার বাসা। তাই আমার নানু বাড়িও আক্কেলপুর তিলেকপুরে, বুঝছেন? মতিউর ভাই লিখছে ভেরি বিউটিফুল লাইভ চলছে, বন্ধুরা বেশি বেশি কমেন্ট করি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। শামিম ভাইয়া লিখেছেন, কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন আপনি, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ও আপনার ছেলের কি খবর? রুহুল আমিন কোন দেশে বসবাস করেন? আমি বিয়েই করলাম না, আমি স্টুডেন্ট, পড়াশোনা করছি, আমার নাকি বিয়ে না করতে ছেলে কোথায় থেকে আসলো? কি অবস্থা! সি সি সি, কোথায় থেকে দেখেন এগুলা আলতু ফালতু খবর? মুফাজ্জল ভাই লিখেছেন হাই হাই। মৌরি পিচি কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আমি সান্তাহার রানীনগর দিয়ে আবাদপুকুর গিয়েছিলাম। আচ্ছা তাই, আমি ওই দিক দিয়ে গেছিলাম, আসার সময় এদিক দিয়ে আসছি আদমদিঘি হয়ে। তারিকুল ইসলাম লিখেছেন তুমি অনেক সুন্দর। তাই, শুক্রিয়া ভাইয়া। শফিকুল ইসলাম লিখেছেন হাই হাই। আমাকে চা খাওয়ালে তোর ভাবি রাগ করবে কিন্তু মৌরি। হ্যাঁ তো ভাবিকেও খাওয়াবো, সমস্যা নেই। আপনি হচ্ছে ভাবিকে নিয়ে আসেন, আমি তো আমরা কথাই বুঝিনি। বিড়ালটা কোন দেশের? বাবু দেখি, তুমি একটু উঠো তো, বলো বলো তুমি কোন দেশের, তোমার জিগাইছে। কালকে হচ্ছে ওই যে অন্য বিড়াল, ওকে অন্য বিড়াল খালি ওরা খামচা দেয়, এই যে দেখেন নাক মুখ ওর ছিঁড়ে ফেলছে, কি এক অবস্থা। ওরে বাবা, তুমি কোন দেশে বাবা বলো তো ওদেরকে। বলো 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 সোনা পাখি, বলো বলো। আহারে, মৌরি পিচিকে একটু দেখাবে ভাইয়া। হচ্ছে ওর হচ্ছে বললাম না একটু ফক্স টাইপের কি জানি বের হয়েছে গায়ে, তো কয়েকদিন ধরে ও মলম দিয়ে আর কি শুয়ে থাকে, পুরা ওর গায়ে বের হয়েছে। তো সব মিলাই এখন মলম দেওয়া আছে, তো এখন কিভাবে দেখাবো বলেন? মলম না ক্রিম, কি অবস্থা, মলম মলম করছি, ক্রিম দেওয়া আছে আর কি। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার সান্তাহার ভাইয়া। আপনার ছেলে কখন যায় না আমার কি বাতা, কোথায় গেল বাসা? তিরুপুর, তিরেপুর না তিলেকপুর। আমার ভাইয়ের বিয়ে হয়েছে এজন্য বলতেছি। আমি আপনার কথা কিছুই বুঝিনি ভাইয়া। ভালোবাসা বিলিয়ে দিলাম সকল বন্ধুর মাঝে, মতিউর ভাই লিখেছে, থ্যাংক ইউ। শুভরাত্রি প্রিয় বন্ধুরা আছে, শুভরাত্রি ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে কমেন্ট গুলো দেখি, আমি দেখতে পাচ্ছি না কেন। জয় ভাইয়া লিখেছে বিগ ফ্যান আপু। তাই, থ্যাংক ইউ ভাইয়া। মৌরি বিড়াল কেমনে হাতে নাও? ও অনেক ভদ্র, ঠিক আছে, ও আছড়ায় না, আছড়ায় শুধু হচ্ছে পানি দেখলে খিচির মিচির করে ধরে, ও গোসল দিতে গেলে ঢং করে। আমি তো ওরা হচ্ছে যে বাচ্চা কাচ্চারে যেমনে যে কোলে নেয় না, আমি এরকম করে নিয়ে বসে থাকি। আজকে সকালে এমনি নিয়ে ওরা হচ্ছে বৃষ্টি দেখাচ্ছিলাম যে দেখো দেখো বৃষ্টি, ও বৃষ্টি দেখলে ভীষণ ভয় পায়, ঠিক আছে, আর কিটির মিটির করে ধরে। তাই না বাবা? না পরে দেবো। কি এ লাইভ দেখে ঢং করতেছে, চুপ থাকো, নড়বা না এখন থেকে।
আমি চা খাবো, কি খাবার যাব ঈদে তোর ভাবির নিয়ে, অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, জানি। কি আপু জয়পুরহাট, এই এরকম করছিস কেন তুই? একে মারবো কিন্তু, একে মারবো কিন্তু। চুপ, বেয়াদব। নড়বি না। মিথিলা তোমাকে ডাকেনি, এদিকে ঘুরো। ও পথ দেখলে কেন এরকম করে আমি বুঝি না, ঠিক আছে? আচ্ছা না, ওইভাবে নিব না, ঠিক করে নিব। বাবা থাক না, এখানে থাকো। চুপ 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 চুপ। মৌরি, আজ তোমাকে কেমন জানি লাগতেছে দেখতে। তাই কেমন লাগছে কি জানি। হাসাই গাড়ি বিলে কি এখন পানি আছে রে? না ভাইয়া, এখন বিলে পানি নেই, এখন হচ্ছে বিল শুকনা। এখন হচ্ছে জমিতে ধান লাগাইছিল, ধান কাটছে, এখন শুকনা, মানে যেটাকে গ্রাম্য ভাষা বলে পাতার পরে আছে, ঠিক আছে? বৃষ্টি হইলে পানি হইলে অবশ্যই এখন গেলে দেখবেন একটু একটু পানি জমছে, কারণ কালকে থেকে নওগাঁ জেলাতে খুবই হচ্ছে বৃষ্টি হয়েছে। মিলন লিখছেন আসসালামু আলাইকুম। যেমন শিকারী মানুষ যেটি ওইভাবে শিকার ভালো, কি তাহলে ভালো হতো? কি লিখেছেন আপনি? কি বুঝাইছেন? আমি আপনার কথা মানেই বুঝিনি বাবা, এরকম করো কেন? শাহাদাত হোসেন ভাই লিখছেন হ্যালো মদের সুন্দরী আপু, কেমন আছেন? অনেকদিন পরে যোগ দিলাম। আচ্ছা ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কি অবস্থা? তোর ছোট বোন কই রে মৌরি? আমার ছোট বোন হচ্ছে শুয়ে আছে, পানি আসতেছে একটু একটু। হ্যাঁ ওটাই বললাম যে বৃষ্টি হয়েছে তো এখন আসার কথা। মৌরি, সেটা বললে তুমি রাগ করবা, তাই বললাম না। আচ্ছা আপনার কি বলবো এখন? আপনাকে মনে হয় কুসুম্বি লাঠি মেলায় দেখেছি। লাঠি মেলায় আমি তো যাইনি কখনো, কিভাবে দেখলেন আপনি? কি বলেন? সম্রাট ভাই লিখছে আপু আপনার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হলো আপনি এই যে হিজাব বোরখা পরে মাস্ক পরে লাইভে এসে বসেছেন, তাই ভালো লাগছে। আচ্ছা তাই, ধন্যবাদ। মিনি, কি বাচ্চা হইছে আপনার? ওমা থামেন। হয় ভাইয়া, আমার হচ্ছে কি কব আর, কয়টা কয়টা বাচ্চা কাচ্চা? হ্যাঁ 10-12টা আর কি। ডিনার হইছে রে তোর? হ্যাঁ ভাইয়া ডিনার করেছি, খাওয়া দাওয়া করছি। এই আমার কথা আমি শুনতে পাচ্ছি। ওই আমার বোন কাউন্ট করতে শুরু করছে, আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, বুঝছেন? বাসা কই আপু? আমার বাসা হচ্ছে শান্তাহার। আমার বাচ্চা কাছে অনেকগুলো, এই যে একটা মিনি বাচ্চা, আমার বাপ মা আরেক বাচ্চা, আমার বোনগুলো আমার বাচ্চার মতনই, ঠিক আছে? আমি তাদেরকে ওইভাবে মানুষ করি, বুঝছেন? আরো বাচ্চা আছে, যেরকম বোনের বাচ্চা আছে ওটাকেও নিজের বাচ্চাই মনে হয়। তো অনেকগুলাই আছে, এখন কয়টা বলবো, কোনটা সে কোনটা বলবো, এই জন্য একত্রেই বললাম 10-12টা। রাতে ডিনার করেছেন? হ্যাঁ ডিনার করেছি আমি, আপনি করেছেন কিনা জানাবেন। বিকে বাইক রাইডার লিখেছে কুসুম্বা মসজিদে আসছিলেন, তাই না? হ্যাঁ কুসুম্বা মসজিদে গিয়েছিলাম। এমডি সম্রাট ভাই লিখেছে আপনি কি বলার টিম বানাইছেন নাকি? হ্যাঁ, বংশ বড় করা লাগবে না, ছোটখাটো হলে হয়। কি অবস্থা? মৌরি, আজ দুপুরে কি দিয়ে ভাত খাইছো? বিয়া কবে করবা? চলে যায়, ভালো থাকো, আমাকে দাওয়াত দে। ভাই প্রতিদিন লাইভে এসে আপনি কেন বিয়ের কথা বলেন? বিয়ে যখন করবো আমি অবশ্যই দাওয়াত দেবো, ঠিক আছে? আর দুপুরে হচ্ছে বটবটি দিয়ে, শুটকি মাছ দিয়ে আর কি জানি দিয়ে আম্মু ভেজে ভর্তা করছিল, তার সাথে হচ্ছে আলু দিয়ে, করলা দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করছিল, বুঝছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রুবেল রহমান ভাই লিখেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? রুবেল রহমান ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছে, শুক্রিয়া। অনেক মায়াবী চেহারা গো তোমার। ভাইয়া আপু বলে সম্বোধন করবেন, গো টো হ্যান ত্যান এগুলো বলবেন না। কমেন্ট গুলো দেখি। তোফাজ্জল ভাইয়া লিখেছেন হাই হাই, কেমন আছেন? তুমি কি ঘুমাচ্ছ বাবা? তুমি ঘুমাও কেন?
আরেকজন লিখছে যা করবো না তোরা রিয়াক্ট দিস না। আহারে, কমেন্ট করবেন না এই জন্য। মিজানুর আলী ভাই লিখছে আজকে খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঘুমালেও দোষ যাবে কোথায়, তাই না মিনি? আচ্ছা আপু ভালো থাকবেন, গুড নাইট। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার লাইভে দেখা হতে পারে। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া, ভালো থাকবেন। আমিও বের হবো 41 বাজে মোটামুটি, কয় মিনিট হলো তাও দেখতে পাচ্ছি না, দিতে চাই। আজকে শুরুতেই হচ্ছে নেটওয়ার্ক রিকানেক্টিং এর জন্য আমি দেখতে পাচ্ছি না। জাহারুল ইসলাম ভাই লিখেছেন কেরেবাস হোল বাড়ির আশেপাশে দিয়ে বেড়াতু কুসুম্বার পোলা কেউ কি দিছিল সোল। এ ভাইয়া, ভাইয়া কব না আঙ্কেল কব কি কব জানি না। তো হচ্ছে কুসুম্বার পোলা পাইনি, কোনোদিনও পাইনি, কোনোদিনও পাইনি বলতে হচ্ছে এর আগের বার যখন শুক্রবারে গেছিলাম তখন এত মানুষ ছিল, মানে পোলা টোলা দিচ্ছিল, বাট আমি শরমে নিইনি। আর আমি ওখানে খুলে কখনো খাইতামও না, ঘোরাফেরা করতে গেছি, আমি নিইনি, ঠিক আছে। আর কালকে না আগের দিন গিয়েছিলাম মনে নেই, তো গিয়েছিলাম ওখানে হচ্ছে আপনার গেছিলাম বিকেল বেলা, ঠিক আছে। ওইরকম মানুষজন ছিল না, যে দেখলাম হচ্ছে আশ্রয়ের নামাজ পড়ে মানুষ বের হয়ে গেল। আর আবহাওয়া মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, দেওয়ার কারণে মানুষজন ওইভাবে ছিল না, আর দোকানপাটও মোটামুটি বন্ধ ছিল। তাই পোলা পাওয়ার কোনো প্রশ্নই আসতেছে না, বুঝছেন। আমার কেউ পোলা দেয়নি ভাই, আপনি হচ্ছে পেলে আমাকে কেন দিয়ে দেন, বুঝছেন। নসরুল যেমন লিখছে কি আপু কত কমেন্ট করলাম রিপ্লাই দিচ্ছ না কেন, আমার কমেন্ট পছন্দ হচ্ছে না আপনার। আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়েছি অনেকগুলা। খান শারিফ ভাই লিখেছেন আপনি কেমন আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মৌরি আমার কথা লাইভ থেকে গেলে আবার মনে থাকবে না তাই বলি। ও আচ্ছা আচ্ছা, কখন বলবেন? যখন আমি বলবো যে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বিয়ে ঠিক হয়ে গেছে বা আগ সম্পন্ন হয়েছে, যে আগ সম্পন্ন হওয়ার পরে আপনাকে দাওয়াত দিলাম। তো এমন তো না আমার হচ্ছে এঙ্গেজমেন্ট হয়নি, আক্ট হয়নি, কিছু হয়নি বলতে কিছু হয়নি, ঠিক আছে। আমি কারে বিয়ে করবো সেটাও ঠিক করিনি, আমার কবে বিয়ে, কোন বছর বিয়ে তাও ঠিক হয়নি। আমি যখন জানাবো, ঠিক আছে, হুট করে তার একদিনে বিয়ে হয় না। বিয়ের আগে অবশ্যই আপনার টুকটাক শপিং ব্লগ দেখতে পারবেন, তারা এসে এঙ্গেজমেন্ট করে রাখি মানে করলে বা আক্ট করলে সেটা তো টুকটাক ভিডিও দেখতে পাবেন না, তখন বলবেন যে আমাকে দাওয়াত দেওয়ার কথা ছিল, তোমার দাওয়াত দাও। কিন্তু এত আগে থেকে কিভাবে দাওয়াত দিব? আমি তো প্রতিদিনই বলি আচ্ছা ঠিক আছে, কেউ না দাওয়াত মানে কাউকে না দাওয়াত দিলেও আপনাকে দিব। আর হচ্ছে আমি দাওয়াত না দিলে যদি ভুলে যেয়ে থাকি আপনি চলে আসবেন, যদি জানেন যে আমার বিয়ে হচ্ছে, বুঝছেন। তোমার বলার কি আছে, আবার তো নিজেরই হচ্ছে লজ্জা লাগে। আপনার বাচ্চাগুলি কি করে এখন? দুইটা বাচ্চা খাওয়াই দাওয়াই ঘুম পাড়িয়ে দিয়ে আসছি, শুইছে আব্বু আম্মু। আর এই যে আরেক বাচ্চা, এটাকে ঘুম পাড়াইতেছি ও করে, ওইদিকে এক বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে। আরেক বাচ্চা কোথায়? মিথিলা কি করো? ও খাচ্ছে, বুঝছেন। কয়টা বাচ্চা হলো? দুই 4টা, একটা 5টা বাচ্চা এখন অলরেডি আছে। আপনার বাড়ি কুতিরে বা আমার বাড়ি বগুড়া জেলাত, বা আপনার বাড়ি কোনটি জানাবেন। আমি এখনো কুসুমবা যাইনি, এটা পোলাও খাওয়া হয়নি। আচ্ছা ভাবিকে নিয়ে যান, সমস্যা নাই, আমি ভালো আছি, আমাকে ফলো দেন। আছে ইনশাআল্লাহ ভাইয়া। মিনি নিচে ঠেলতেছিস কি লাগে তুই? দৌড় মার, এখন তো অবস্থা এই আমি হচ্ছে গাজরা পড়েছিলাম, কিন্তু আমি সাজুগুজু একটু করবো, সেটা আর হলো না। কিরকম আলসা গদা মানুষ আমি। আমার যখন ফুল থাকবে বাড়িতে, আমার ফুল পচে গেল, ঠিক আছে, কতগুলা ফুল এই মাসে যে কিনছি সব পচে গেল। আমি আপনাদের সাথে না একটা ছবি ভিডিও করছি, না ছবি তুলছি, না নাথিং, না শাড়ি পরছি। শাড়ি যে পচে সরি ফুল যে পচে যাবে সে আমি শাড়ি পরতে আমার মন চাই। এই যে কয়দিন ধরে ফুল আমার বাড়ির মানে ঢেউ পাড়তেছে যেখানে সেখানে, বাট শাড়ি পরিনি, ছবি তুলিনি, কি আর বলবো। কি লিখেছেন? তোর ভাবি গেছিল, আচ্ছা তাই, তাহলে তো খুবই ভালো। ভাবি আপনাকে ছাড়া গেল, এটা কথা হলো? ভাবি রিমান্ডে নেওয়া লাগবে। আচ্ছা এখন 12 জন ওয়াচিং আছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি এতক্ষণ তো এটা থেকে দেখতে পাচ্ছিলাম না, এটা থেকে দেখলাম। রবিউল ভাই লিখেছে আপু জয়পুরহাট, কি লিখেছেন? আপু জয়পুরহাট কিন্তু রংপুর বিভাগের মধ্যে পড়ে। আমার নানুর বাড়িতে আসলে নক দিন, দেখা হবে। আপনাকে ছোট বোনের মতো লাগে, সেম আপনার মতো দেখতে। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া।
জয়পুরহাট যাওয়ার ইচ্ছা আছে ট্রেনে করে, কিন্তু ট্রেন আমার সাথে যেদিন মানে আগের দিন যা করলো, মোর মনটাই একবারে ভেঙে গেছে। মানুষের আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়, কোথায় 2টা 20, কোথায় 4:30টায় ট্রেন আসবে বলছে, এটার পরে আসবে বলছে, এখন তারও পরে আসছে কিনা আমি জানি না সঠিক। তাহলে এই 2.5-3 ঘন্টা কে লেট করে ভাই? এটা আমার কপালের কুফা না? বলেন কে আর করবো। এই জন্য ট্রেনে কোথাও ঘুরতে যেতে মন চায় না। রুহুল আমিন ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। ডলার মন্ডল লিখেছে তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার। আর ভাইয়া আমাকে আপু বলে সম্বোধন করবেন, গো টু হ্যান ত্যান এগুলো কিছু বলবেন না, ঠিক আছে? যদি বলতে মন না চাই ভিডিও দেখবেন না। আউল ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। ও এখন টহল দিচ্ছে। সৈকত ইমরান ভাই লিখেছেন, সরি ইমরান না, ইমাম ভাই লিখেছেন সিরাজগঞ্জ থেকে। থ্যাংক ইউ ভাইয়া সিরাজগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। কি কুদ্দুস মোল্লা লিখেছে হাউ ওল্ড আর ইউ? আচ্ছা, মেয়ে মানুষের বয়স জিগাইতে আছে, আপনি বলেন। ওয়ার আর ইউ ফ্রম? আমার বাড়ি হচ্ছে বগুড়াতে। কি খবর আপু, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু আমার একটা কমেন্টেরও রিপ্লাই দিলেন না। মেহেদি হাসান ভাই দিয়েছি, দেখেন। কখন আইলেন লাইভে? প্রিন্স মহসিন ভাই লিখেছেন আমি তো এসেছি 9টার পরে আর কি। গাজীপুর থেকে লাইভে আসলাম আপনার, মান্নান মিয়া লিখেছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আপু একটু সাপোর্ট করেন, আমি নতুন। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। রাব্বিল ভাই লিখেছে লাভ ইউ আপু, কেমন আছেন? আচ্ছা থ্যাঙ্কস ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। আরে বাসল আক্কেলপুর কি আঙ্কেল কলু কেন? আমার বয়স হবে 16, আঙ্কেল কলু মাইন্ড করনো বাসল না। আমার হচ্ছে আমি কাউকে হুট করে মানে আঙ্কেল আন্টি বলি না, কারণ আন্টি বিশেষ করে মেয়েদেরকে যদি আর মুখ ফসকে অনেক সময় আন্টি বের হয়ে যায়, ঠিক আছে? বাট আন্টি বললে সিরিয়াসলি মেয়েরা রাগ করে, ঠিক আছে? আন্টি বয়সের হলেও রাগ করে, এজন্য অচেনা মানুষকে কখনো আন্টি ডাকতে দেয়, সবাই আপু, ঠিক আছে? আর সবাই ভাইয়া। তো আপনি যেহেতু সোল সোল বললেন, তো আমাদের নানু বাড়ির ইয়েতে সোল কারে বলে, যে আঙ্কেল নানি মামি, এরা হচ্ছে আমরা সম্বোধন করে এসোল। যে আমি মাঝে মধ্যে আমার ছোট বোনের ডাকি যে বাবু, বাইরে গেলে তো বাবু বাবু বলে ডাকি, আর হচ্ছে বাসা মাঝে মাঝে এসোল এটা না লিয়াই তো, এসোল ওটা না করতো, তো হচ্ছে ছোটদের এরকম করে ডাকি। তো এই জন্য আপনি যেহেতু বললেন আমি ভাবলাম যে আমার ভিডিও তো শুধু ইয়াং জেনারেশনের মানুষ দেখে এমন না, অনেক বয়সের মানুষ দেখে, এই জন্য আসলে আমি তো বুঝতে পারি না। তো এই জন্য বললাম যে আঙ্কেল বলবো না ভাইয়া বলবো, ঠিক আছে? মাইন্ড করার কিছুই নেই এখানে। আব্দুস মমিন মন্ডল লিখেছেন অনেকগুলো লাভ ফুলে রেখে দিয়েছে, থ্যাংক ইউ আপু। সম্রাট ভাই লিখছে আপু কিছু মনে করবেন না, আবার ঢুকলাম লাইভে, একটা কথা জিজ্ঞেস করি, আপনি ফুটবল খেলার কোন দলে সাপোর্ট করেন একটু বলবেন, কারণ আমি যারে ভালোবাসি আমার বিপক্ষে যাই, এই জন্য বলতেছি। আপনি কোথায় গেল? আমার বিপক্ষে কোন দল? আমি করি ব্রাজিল। আচ্ছা আমিও ব্রাজিল। সেম সেম। টাইগার শিমুল ভাই লিখেছেন আমাকে বাড়ি নওগাঁতে, আপনার বাড়ি কোনটি? আমার বাড়ি নওগাঁর পার্শ্ববর্তী প্রতিবেশী ভাই, আমি সান্তাহার মানুষ। আপনার বাসা কোথায়? আমার বাড়ি সান্তাহার। তুমি কেমন আছো? রাকিব হোসেন ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রাকিব ভাই লিখেছেন হাই হাই। তুমি কি করো? বসে আছি। আপনি কোথায় কি লিখেছেন? রাজ্য ছাড়া রাজা লিখেছে আপনি কোথায় যাবেন গো মামুর বিটি? আমি কোনটিও যাবো না ভাই, আমি বর্তমানে আছি লাইভে, আমি লাইভ ছেড়ে কোনটি যাবো? লাইভ শেষ করবো একটু পরে, তখন বাড়িতে থাকবো, কোনটি আর যাবো। তোমার বাসার সবাই কেমন আছে? আমার বাসার সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো। মোহাম্মদ শান্টু ভাইয়া লিখেছেন সিস্টার। জি ভাইয়া বলেন। হাউ আর ইউ? আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? আমার বাড়ি রানীনগর হাতিরপুল লিখেছেন কোরবান সর্দার ভাইয়া। আচ্ছা আন্তরিক ধন্যবাদ হাতিরপুল থেকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের হাতিরপুল ঘুরতে গেছিলাম, অনেক সুন্দর একটা পরিবেশ বা জায়গা, যেটাই হোক না কেন। রাকিব ভাই লিখছে তোমার বাসায় সবাই কেমন আছে? আচ্ছা এটা তো পড়লাম, আবার কেন সে
আচ্ছা 51 বাজে 9টা, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, বেশি বেশি আমার ব্লগ ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে, আর দোয়া করবেন আমার জন্য। আর যাদের একান্ত আমি চোখে লাগি তারা একটু অ্যাভয়েড করবেন, বুঝছেন? কারণ জোর করে পীড়িত হয় না, জোর করে ভালোবাসা হয় না, তো এটা করার দরকারও নেই। ভালো থাকবেন আপনারা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে। আজকে বাই বাই।